দিন এবং সচিবিক দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। ওনারা আগামী দিন বা আমরা আগামী দিন বসে আগামী 1 মাসের মধ্যেই আমরা একটি যৌক্তিক পদ্ধতি ঠিক করব, যে পদ্ধতিতে সামগ্রিক ব্যবস্থাপনাটা সম্পন্ন হবে। এবং এই কমিটির কাজের প্রধানতম লক্ষ্য হচ্ছে পুরো ব্যবস্থাটার মধ্যে একটা পরিপূর্ণ স্বচ্ছতা আনা। ধন্যবাদ। প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সবই সরকারের অংশ এবং প্রত্যেকের কাজের দেখাশোনার দায়িত্ব রুলস অফ বিজনেস অনুযায়ী এটা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ন্যস্ত আছে। কারা কোনটার দেখভাল করবেন, কারা কাদের জবাবদিহির কর্তৃপক্ষ, ওই আলাপে আমি আর যাচ্ছি না। পিছনের দিকে তাকানোর থেকে সামনের দিকে তাকানো ভালো। আল্লাহ চোখ দিয়েছেন সামনের দিকে 2টা, ইচ্ছা করলে পিঠে আরো 4টা চোখ দিতে পারতেন, কিন্তু দিয়েছেন 2টা শুধু সামনে তাকানোর জন্য। আমরা সামনের দিকে তাকাই, আগামী দিনে কিভাবে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে সেটা ঠিক করার জন্যই আজকে আমরা একটা কমিটি করে দিলাম, একটা কাঠামো করলাম। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই এই কমিটি তার কাজ সম্পন্ন করবেন এবং সেই স্থিরীকৃত পদ্ধতিটি আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। মনের ঘাটতি ছিল কিনা আমরা বৈঠকে বসলে সেটা বোঝা যাবে। তবে যে কোনো কাজ 2 ভাবে করা যায়। একটা হলো একটা কাজ করা, আর একটা কাজ এফিশিয়েন্টলি করা, যেখানে সবার ওনারশিপ থাকবে এবং এটার কারণে কোথাও কোনো বিরূপ সমালোচনা বা হিকাপ তৈরি হবে না। আমরা এই কাঠামোর মধ্যে দিয়ে ইনশাল্লাহ স্বচ্ছতাও নিয়ে আসব এবং কাজটি একটি সমন্বিত প্রক্রিয়ায় সবার ওনারশিপের মাধ্যমে সম্পন্ন। ধন্যবাদ। আমরা আমাদের কাজের ধারা এই কমিটি স্থির করার পূর্ব পর্যন্ত যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে এবং সেই টাকা জেলা প্রশাসক মেনটেন করবেন একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, শুধু সেই অ্যাকাউন্টে এই টাকাটি থাকবে, সেই টাকা এই এই বাক্সগুলির উপর সিসিটিভি আছে, সিসি ক্যামেরা আছে আমার জানা মতে। আর এই কমিটিতে জেলা প্রশাসন আছেন, দরগার প্রতিনিধি আছেন, বিভাগীয় প্রশাসক, বিভাগীয় কমিশনার আছেন, ডিআইজি আছেন, এসএমপি কমিশনার আছেন, আমার ডানে বায়ে যারা আছেন তারা সবাই এই কমিটিতে। সুতরাং সবার উপস্থিতিতেই টাকাটি গুনা হবে, স্বচ্ছ প্রক্রিয়া হবে এবং সেই গণনার পরে সেই টাকাটা জেলা প্রশাসক অপারেট করেন একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে যাবে। সুতরাং এটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হবে এবং আগামী দিনে দরগার উন্নয়ন এবং দরগায় যে সমস্ত দান আসে সেগুলির ব্যবস্থাপনার জন্য, অধিকতর স্বচ্ছতার জন্য উপস্থিত সবাই একমত পোষণ করেছেন। মতল্লি মহোদয় সহ দরগার যে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন তারা সহ সবাই এই বিষয়ে একমত যে পুরো ব্যাপারটির একটি স্বচ্ছতা প্রয়োজন। এই স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা একটি কাঠামো ঠিক করেছি। আমার নেতৃত্বে এই কমিটিতে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, উন্নয়ন সংস্থার প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, দরগার মতওয়াল্লি পরিবারের 2 জন প্রতিনিধি এবং মাদ্রাসা এবং মসজিদের 2 জন প্রতিনিধি থাকবেন। সিলেট এসএমপির কমিশনার থাকবেন, রেঞ্জ ডিআইজি থাকবেন। ওনারা আগামী দিন এবং সচিবিক দায়িত্ব পালন করবেন সিলেটের
জেলা প্রশাসক, ওনারা আগামী দিন বা আমরা আগামী দিন বসে আগামী 1 মাসের মধ্যেই আমরা একটি যৌক্তিক পদ্ধতি ঠিক করব, যে পদ্ধতিতে সামগ্রিক ব্যবস্থাপনাটা সম্পন্ন হবে। এবং এই কমিটির কাজের প্রধানতম লক্ষ্য হচ্ছে পুরো ব্যবস্থাটার মধ্যে একটা পরিপূর্ণ স্বচ্ছতা আনা। ধন্যবাদ। আমি সরকারের মন্ত্রী, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সব সরকারের অংশ, এবং প্রত্যেকের কাজের দেখাশোনার দায়িত্ব রুলস অফ বিজনেস অনুযায়ী এটা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ন্যস্ত আছে। কারা কোনটার দেখভাল করবেন, কারা তাদের জবাবদিহির কর্তৃপক্ষ, ওই আলাপে আমি আর যাচ্ছি না। পিছনের দিকে তাকানোর থেকে সামনের দিকে তাকানোর জন্য আল্লাহ চোখ দিয়েছেন সামনের দিকে 2টা, ইচ্ছা করলে পিঠে আরো 4টা চোখ দিতে পারতেন, কিন্তু দিয়েছেন 2টা শুধু সামনে তাকানোর জন্য। আমরা সামনের দিকে তাকাই, আগামী দিনে কিভাবে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে সেটা ঠিক করার জন্য আজকে আমরা একটা করে দিলাম, একটা কাঠামো করলাম। ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যেই এই কমিটি তার কাজ সম্পন্ন করবে, এবং সেই স্থিরীকৃত পদ্ধতিটি আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করবো আপনাদের মাধ্যমে।